আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে একটা স্কিন হোয়াইটেনিং ট্রিটমেন্ট দেখাবো। যেই ট্রিটমেন্ট আপনি যদি নিজে বাসায় করেন তাহলে দেখবেন আপনার যে পিম্পলের দাগ আছে বা এমনি রোদে পড়া দাগ আছে বা পিগমেন্টেশনের দাগ আছে বা এমনি ব্ল্যাক স্পট আছে, ডার্ক স্পট আছে, সব চলে যাবে। আর এইভাবে আপনি যদি এই ট্রিটমেন্টটা প্রতি সপ্তাহে অন্তত ২ বার করে করেন তাহলে দেখবেন আপনার ত্বক কিন্তু আস্তে আস্তে ফর্সা হবে। আপনার কালো ত্বক যে আছে, ত্বকের কালো দাগ ছোপ ময়লা আছে সেগুলো চলে যাবে এবং স্কিন ব্রাইটেনিং হবে, হোয়াইটেনিং হবে। এটি কিন্তু ১০০% কাজ করবে, 100% গ্যারান্টি দিচ্ছি। আর এটা আপনি কীভাবে তৈরি করবেন চলুন দেখে নিচ্ছি এই স্কিন হোয়াইটেনিং ট্রিটমেন্টের রেমেডিটা। তো আমি প্রথমে যেটা করেছি, একটা পরিষ্কার পাত্র বা ক্লিন বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হোয়াইট ফ্লোর বা গমের আটা যেটা হচ্ছে আমাদের স্কিনকে কিন্তু ডিপ ক্লিন করে এবং আমাদের স্কিনের যেই ময়লা আছে সেটা তুলে ফেলতে সাহায্য করে এবং স্কিনকে সফট করে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি গ্রাম ফ্লোর বা বেসন। এটা কিন্তু আমাদের সবার কিচেনে আছে। আর এই বেসন আপনি ব্যবহার করে খুব সহজেই কিন্তু ফর্সা ত্বক পেতে পারেন, ত্বকের দাগ ছোপ দূর করে নিতে পারেন। আর ত্বকের যে মৃতকোষ বা ডেড সেল আছে সেটা দূর করে ভেতর থেকে ত্বককে ফর্সা করে তুলতে পারে এই বেসন। আর এটা আমাদের স্কিনকে কিন্তু সফট করতে সাহায্য করে। তো এরপর আমি যেটা দিব সেটা হচ্ছে মুলতানি মাটি বা ফুলার আর্থ পাউডার ১ চামচের মতো। এই মুলতানি মাটি আমাদের স্কিনের যে এক্সট্রা অয়েল আছে সেটাকে দূর করতে সাহায্য করে। আর আমাদের স্কিনের যেই ওপেন পোর্স আছে, লার্জ পোর্স, বড় বড় যেই দেখা যায় যেটা দেখতে বাজে লাগে সেটা দূর করতেও বা শ্রিঙ্ক করতে, ছোট করতে সাহায্য করে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ পিঞ্চের মতো বা ১ চামচের ৪ ভাগের ১ ভাগ টার্মেরিক পাউডার বা হলুদের গুঁড়া। আর এখন আমি এই প্যাকটাকে তৈরি করার জন্য বা এই স্কিন হোয়াইটেনিং এই ট্রিটমেন্টটা তৈরি করার জন্য আমি দিয়ে দিব রোজ ওয়াটার, অথবা আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন। এই স্কিন হোয়াইটেনিং ট্রিটমেন্ট এই মাস্কটা আপনি তৈরি করে জাস্ট ব্যবহার করে দেখুন, আপনি নিজেই এই ম্যাজিক্যাল রেজাল্ট দেখে অবাক হয়ে যাবেন। আর এটার সবচেয়ে বড় যেইটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা অবশ্যই আপনাকে কিন্তু দেখতে হবে খুব ভালো রেজাল্টের জন্য। কারণ এটার যে অ্যাপ্লিকেশনটা, অ্যাপ্লাই করার যে পদ্ধতিটা সেটাই হচ্ছে কিন্তু আজকের এই মাস্কের বা স্কিন ট্রিটমেন্টের মেন। তো চলুন দেখে নিচ্ছি এটা কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। তো খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে গেল আমাদের স্কিন ট্রিটমেন্ট এই মাস্কটা। তো চলুন এখন আমি ব্যবহার করে দেখাবো। তো আপনাদের কাছে যদি এরকম গজ কাপড় থাকে তাহলে খুবই ভালো, আর না থাকলেও পাতলা সুতি কটন কোনো কাপড় থাকলে সেটা আপনি নিয়ে নেবেন। আর প্রথমেই যেটা করতে হবে, ফেসকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। চাইলে আপনি ফেস ওয়াশ দিয়েও ক্লিন করে নিতে পারেন। আর তারপর আপনার কাছে গজ কাপড় যদি না থাকে এরকম একটা টিস্যু পেপারও কিন্তু ব্যবহার করতে পারেন যাদের কাছে গজ কাপড় নেই। তো এরপরে আপনি হাতের আঙুলের সাহায্যে অথবা এরকম ব্রাশের সাহায্যে খুব ভালো করে প্রথমে একটা লেয়ার আপনার ফেসে অ্যাপ্লাই করে নেবেন। আমি আমার হাতে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে লেয়ারটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে আপনি গজ কাপড়ের সাহায্যে অথবা টিস্যু পেপারের সাহায্যে এইভাবে ব্যান্ডেজ করে নেবেন। আর এইভাবে দেওয়ার ফলে হবে কি, এটা খুব সহজে ড্রাই হয়ে যাবে না এবং এর যেই গুড ইনগ্রিডিয়েন্টস বা এর যেই ভালো উপাদানগুলো আছে সেগুলো কিন্তু আপনার ত্বক শুষে নিবে। তো এরপর প্রথম লেয়ার দেওয়ার পরে খুব ভালো করে আরেকটা হচ্ছে লেয়ার আপনি এখানে দিয়ে দিবেন। আর এটা কিন্তু একটু মোটা করে দিতে হবে। আর তারপর আপনি চাইলে আরেকটা টিস্যু পেপার দিয়ে অথবা আরেকটা কাপড় দিয়ে ব্যান্ডেজ করে এইভাবে ব্যান্ডেজ কাপড় দিয়ে দিয়ে দিবেন। আর তার উপরে চাইলে আরেকটু আপনি প্যাকটা অ্যাপ্লাই করে নিতে পারেন। আর এইভাবে আপনি এই প্যাকটাকে আপনার ত্বকে, আপনার মুখে বা চেহারাতে রেখে দিবেন ১৫ থেকে ২০ মিনিটের মতো। যদি ৩০ মিনিট রাখতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। এইভাবে ৩০ মিনিট পর আপনি খুব ভালো করে এটাকে উঠিয়ে যেই টিস্যু পেপার বা কাপড় আপনি দিয়ে দিয়েছেন সেটা দিয়ে আস্তে আলতো করে এইভাবে মাসাজ করে নেবেন, একটু রাফ করে নেবেন। তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এইভাবে আপনি যদি রাতে সপ্তাহে ২ বার ব্যবহার করেন নিজেই কিন্তু রেজাল্ট দেখতে পারবেন। আর ব্যবহারের পর ধুয়ে ফেলার পর অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।